হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এর আগের দিন তো দেখেইছেন যে আমরা এসেছি আরাধ্যার মাসির বিয়েতে, মানে আরাধ্যার মামা বাড়িতে। তো এই যে হচ্ছে গিয়ে আমাদের নতুন বিয়ের কোণে। তো বিয়ের কোণে দেখতেই পাচ্ছেন যে একদম সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে শাখাপলা পরার জন্য। আর আজ হচ্ছে বিয়ের দিন। তো আমরা তো বিয়ের আগের দিন রাতে এসেছিলাম, আর এটা হচ্ছে পরের দিনকার সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এদিকে নতুন কনেকে কিন্তু শাখা পলা নোয়া সব কিছু পরিয়ে দেওয়া হচ্ছে, একদম নতুন কোণে সাজানো হচ্ছে আর কি। তো এদিকে অনেক কথাবার্তা চলছিল, তাই নিয়ে কিন্তু সবাই একটু হাসাহাসি করছিলাম। আর এখানে কিন্তু আরাধ্যার আরও এক মাসিমণি এই যে শাখা পলা পরিয়ে দিচ্ছে। তো আরাধ্যার টোটালি 3টে মাসি আর আরাধ্যার মা, মানে আরাধ্যার টোটাল মানে 4 বোন। তো এটা হচ্ছে গিয়ে ছোট বোন। তো ছোট বোনের বিয়ে হচ্ছে, সেই জন্য সবাই কিন্তু খুব খুশি আর সবাই কিন্তু খুব আনন্দ মজা করেই বিয়েটা সম্পূর্ণ করা হয়েছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি সব কিছুই কিন্তু একটু একটু করে শেয়ার করেছি। মানে ওই ধরুন ছোট ছোট ওদের নিয়ম কানুন, মানে যে সমস্ত নিয়ম আছে সব কিছু শেয়ার করেছি। তো শাখাপলা যে পড়ায় তাকে কিন্তু প্রণাম করতে হয়, সেই মতো বোন কিন্তু প্রণাম করে নিল। আর তারপর এই যে এদিকটাই হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়ার আয়োজন, কারণ বিয়ে বাড়ি তো তেমন সকালে তো খাওয়া দাওয়া করতেই হবে। তো সকাল সকাল কিন্তু গ্রামের বেশ কিছু মানুষ এখানে নিমন্ত্রণ ছিল, মানে সকালে খাওয়া দাওয়ার জন্য। এছাড়া যারা আত্মীয় স্বজন ছিল সবাই কিন্তু এই যে সকালে কিন্তু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিকে এই যে আরাধ্যা আর শ্রেয়া দুজনেই কিন্তু রেডি হয়ে এই যে এখানে খাওয়ার প্যান্ডেলে চলে এসছে। তো যাই হোক, এখানে সকালের টিফিনে ছিল এই যে ঘুগনি আর মুড়ি, আর ঘুগনি মুড়ি দিয়ে কিন্তু আজকে সকাল থেকে খাওয়া দাওয়াটা স্টার্ট করছি। তো এখন এইটা আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব, আর তারপর শুরু হবে এই যে গায়ে হলুদের পর্ব। তো গায়ে হলুদের জন্য যে সমস্ত নিয়মকানুন থাকে সব কিছুই কিন্তু পালন করা হচ্ছে, আর সব কিছুই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো এদিকে দেখতেই পাচ্ছেন 3টে কিউট পাই রয়েছে, এদের মানে সবাই কিন্তু ড্রেস পরে নিয়েছে আর বেশ সুন্দর কিন্তু সাজুগুজিও করে নিয়েছে। এদিকে এই যে আমিও রেডি হয়ে গেছি, আর আজ যেহেতু মানে সকাল সকালে গায়ে হলুদ হচ্ছে, তো সেই জন্য একদম হলুদ রঙের একটা চুড়িদার আমি পরে নিয়েছি। তো আমি শাড়ি পরিনি, কারণ গায়ে হলুদে নর্মালি শাড়িই পরে, কিন্তু শাড়ি পরে সারাদিন থাকাটা একটু অসম্ভব হয়ে যাবে, সেই কারণে শাড়ি পরিনি, আমি চুড়িদারটাই পরে নিয়েছি। তো এখানে দেখুন ওকে গায়ে হলুদের জন্য সমস্ত কিছু রেডি করে সুন্দর করে সাজিয়ে তারপর বসানো হয়েছে। তো এইখানে যে সমস্ত নিয়মকানুন আছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমাদের ভেতরে মানে বেশ কিছু নিয়ম নেই, সেগুলো দেখলাম যে ওদের ভেতরে রয়েছে। তা যাই হোক, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের ভেতরে গায়ে হলুদের নিয়ম তো অবশ্যই আছে, কিন্তু ওদের ভেতরে দেখলাম যে 5 বার গায়ে হলুদ দিতে হয়। তো সেই নিয়মটাই মানে এখানে গিয়ে আমি নতুন দেখলাম। তো এইবার হচ্ছে সবার প্রথম গায়ে হলুদ দেওয়ার জন্য এই যে 5 জন এও দাঁড়িয়েছে, আর এবারে একটু একটু করে হলুদ সবটার থেকে ছোঁয়াবে। তো আমাদের ভেতরে এই নিয়মটা কিন্তু একটু অন্যরকম। তো আমাদের ওদিকে যদি মানে কোনো বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাতে পারি, তাহলে অবশ্যই সব নিয়মগুলো দেখাবো। তো যাই হোক, এখানে যে সমস্ত নিয়মকানুন আছে সেইগুলো নয় আপনাদেরকে দেখাই চলো। তো এদিকে দেখুন যে সবাই দাঁড়িয়ে পড়েছে এবং হাতে হলুদ নিয়ে নিয়ে, আর এদিকে সবাই এত ব্যস্ত যে ক্যামেরাম্যান যে একবার বলছে এদিকে তাকাও, একবার ওদিকে তাকাও, ওদিকে তাকাতে গিয়ে সবাই একদম নাচেহাল। তো তারপর এই যে নিয়মটা কিন্তু শুরু হয়ে গেছে, এরকম মাথায় আর কাঁধে পায়ের এই হাঁটুতে এরকম করে কিন্তু 5 বার মতন হলুদ মাখাতে হবে। তো এটাই মানে 5 বার মাখানোর নিয়ম না, আর এরকম করে কিন্তু 5 বার টোটালি ওকে হলুদ মাখানো হবে। তো এই যে প্রথমবার ওকে মাখানো হলো একবার, তো এরপর আরও 4 বার কিন্তু এরপরে স্টেপ বাই স্টেপ মাখানো হবে। তো দেখো এরপর কিন্তু মানে সবাই একটু হলুদ খেলছিল, আর সবাই এসেই হলুদ টলুদ দিচ্ছিল, মানে ছবি তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল, এইসব হচ্ছিল, আমিও করছিলাম। তো তার মাঝে এসে কিন্তু বেশ কিছু ভিডিও আমি করে নিচ্ছি। তো এদিকে ক্যামেরাম্যান পোজ দিতে বলেছে, সেই জন্যই সবাই দেখো কি সুন্দর করে হাতে একদম নিয়ে কিন্তু ছবিগুলো তুলে নিল। তো তারপর ওদের নিয়মে রয়েছে এই যে স্নান করতে যাবে ঘাটে। তো আমাদের ভেতরে যেমন জল এনে বাড়িতেই স্নান করানো হয়, মানে মেয়ে আর কোনো রকম পুকুর টুকুর কোনো কিছুতেই যায় না, এখানে কিন্তু সেই নিয়মটা দেখলাম যে একটু অন্যরকম, কারণ কনেকে সোজা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে পুকুরে। তো পুকুরের ভেতরেই কিন্তু কনে একাই স্নান করে আসবে, সেরকমটাই কিন্তু এখানে নিয়ম। আর এদিকে না খুব সুন্দর একটা পরিবেশ, যেহেতু একদম গ্রামের ওদিকটায়, সেই জন্য চারিদিকে কিন্তু পুকুর টুকুর আছে, বেশ ভালো লাগছিল আমাদের ওদিকটা গিয়ে। আমাদের বাড়িও গ্রামের দিকে, কিন্তু এরকম পুকুর টুকুর কিন্তু একদমই নেই, মানে কম আছে। তো এদিকে দেখেছি প্রত্যেকটা বাড়িতে কিন্তু পুকুর আছে। এখানে পুকুরটা বেশি ব্যবহার করে, যেহেতু কলটা একটু কম। আমাদের ওদিকে যেরকম কল আছে, টিউবওয়েল জল আমরা ব্যবহার করি বেশি, তো এদিকে পুকুরের জল কিন্তু এরা বেশি ব্যবহার করে। তো এখানের এই যে আরও একটা নিয়ম, সেটা হচ্ছে পুকুর পাড়ে গিয়ে
তো এখানে মাটি দিয়ে দুটো পুতুল বানিয়ে সেখানে কিন্তু ঠাকুরকে নিমন্ত্রণ করা হয় বিয়েতে আসার জন্য, মানে মা গঙ্গাকে। আবার এই নিয়মটা আমাদের ওদিকে কিন্তু একদমই অন্যরকম। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম নিয়ম, আপনারা এই নিয়মটা দেখতে থাকুন। তো এখানে দেখুন এবার পান দিয়ে কিন্তু বরণ করা হচ্ছে আর ঠাকুরকে নিমন্ত্রণ করানো হচ্ছে যে বোনের বিয়ে আসার জন্য। তা এইটা হচ্ছে আরাধ্যার বড় মাসি, সিনিই কিন্তু সমস্ত নিয়মকানুন করছিল এদিকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এদিকে মানে এসে আমি একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু পরিবেশটা বেশ সুন্দর, মানে চারিদিকে অনেক পুকুর। সেটাই কিন্তু আমি আপনাদের বলছিলাম যে আমার পেছনেও পুকুর, সামনে পুকুর, এপাশে ওপাশে সব সাইডে কিন্তু পুকুর। আর এত পুকুর থাকার মানে পুকুরগুলো থাকার কারণে আমার কিন্তু শিনুকে নিয়ে একটু ভয় লাগছিল। তো তারপর দেখুন এই যে বোন কিন্তু নেমে পড়েছে স্নান করার জন্য। তো সঙ্গে দিদিও নেমেছে, মানে দিদি আর বোন দুজনেই কিন্তু এখানে স্নান করার জন্য নেমে পড়েছে। তো এখানে দিদি সবার প্রথমে যে মা গঙ্গাকে নিমন্ত্রণ করছিল, আর তারপর কিন্তু ওখানে ছোট্ট মতন একটু কি নিয়ম মতন করে তারপর বোন কিন্তু স্নান করবে। আমাদের ভেতরে এই নিয়মটা হচ্ছে গিয়ে মানে জল এনে ঘরে কিন্তু কনেকে স্নান করানো হয়, মানে বাড়িতে আর কি। তো যাই হোক, আমাদের এদিকে পুকুর কম হয় তো সেই জন্য নাকি জানি না। তো দেখুন এখানে এই যে দিদি হাত দিয়ে কিছু একটা করছে আর তারপরে কিন্তু বোন এখানে স্নান করবে, মানে 3বার ডুব দিয়ে তারপর কিন্তু স্নান করতে হবে। তা জল তো এই শীতের সময় খুবই ঠান্ডা, মানে বুঝতেই তো পারছেন যে শীতের সময় এই পুকুরে স্নান করতে হলে মানে কেমন লাগে। তো যাই হোক, স্নান তো করতেই হবে আর একই সঙ্গে দিদিও স্নান করবে, মানে দুজনেই কিন্তু স্নান করে নেবে। তো দেখুন একবার ডুব দিয়ে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, 3বার ডুব দিয়ে স্নান করতে হবে, এইটাই নিয়ম। গরমের সময় হলে এই নিয়মটা কিন্তু দারুণ মজাদার, কিন্তু শীতের সময় অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। তো দেখতেই পারলেন যে 3টে মানে ডুব দিয়ে এবার কিন্তু উপরের দিকে উঠে আসবে। আর মানে ওঠার সময় কিন্তু ঘটে করে দেখতেই পাচ্ছেন যে জল নিয়ে তারপর কিন্তু উপরে উঠে আসতে হবে। তো এইরকমই এখানকার নিয়ম। আর ওঠার সময় কিন্তু মুখ দেখানো যাবে না। তো দেখতে পাচ্ছেন দিদি মুখ ঢেকে রেখেছে আঁচল দিয়ে, আর বোন এদিকে কিন্তু গামছা দিয়ে মুখটা ঢেকে এই যে উপরের দিকে উঠছে। তো এই নিয়মটা আমি এখানে নতুন দেখলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগলো দেখে। তো এরপর আরও নিয়ম রয়েছে, মানে সেটা হচ্ছে পুকুর পাড়ে দাঁড়িয়ে আবার বরণ করবে। মানে একের তো ঠান্ডা, আর মানে ঠান্ডা জলে স্নান করা, তারপর কিন্তু ভেজা কাপড়ে এই যে এরকম দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু বেশ কষ্টকর। আর এখানে কিন্তু অনেকটা সময় এরকম বরণ করা হচ্ছিল, মানে পান দিয়ে, এরপর মানে ডালা ধরে অনেক রকম অনেকভাবেই বরণ করা হচ্ছিল। আর এরপর আরও একটা নিয়ম রয়েছে, সেটা আপনাদের দেখাবো, সেটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওই নিয়মটা কিন্তু আমাদের ভেতরে নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এবারে বরণ করছে। তো এরপর যাবে মানে আমরা চলে যাব বাড়িতে। তো বাড়িতে যাওয়ার সময় না এইরকম আঁচলে করে দিদি এই যে কী সব গাছ এটা বেঁধে নিয়ে যাবে, যেমন ডুমুর গাছ আর কলা গাছের পাতা, আরও বেশ কী গাছ ছিল। তো সেইটা এরকম আঁচলে করে বেঁধে নিয়ে এটা কিন্তু বাড়িতে যেতে হবে। আমাদের ভেতরে কিন্তু এই নিয়মটা একদমই নেই। তো এখানে এই নিয়মটা আমি নতুন দেখলাম, বেশ ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছেন কেমন করে হেঁটে যাচ্ছে, আর যেহেতু বাড়ির একদম পাশেই পুকুর সেজন্য ঝটপট করে চলে এসেছে। তো বাড়ি এসে বোন এই যে চেঞ্জ করে নিয়ে আবার রেডি হয়ে পড়েছে বৃদ্ধি করার জন্য। তো বৃদ্ধি করার এখানে সমস্ত কিছু আগে থেকে মানে করা শুরু হয়ে গেছিলো, আর তারপর এসে কিন্তু বোন বসেছে। তো এদিকেও ক্যামেরাম্যানের বিভিন্ন ধরনের পোজ, বিভিন্ন ধরনের ছবি তোলা সেই সব চলছিল। তো যাই হোক, এখানে সব কাজ কমপ্লিট করে এরপর কিন্তু শুরু হবে আবারও গায়ে হলুদ। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বোন রেডি হয়ে গেছে, মানে ওই শাড়িটা চেঞ্জ করে সেই ভিজা শাড়িটা আবার পরেছে। আর তারপর আবারও কিন্তু এই যে গায়ে হলুদ হচ্ছে। তো এইবার যেমনটা হচ্ছে এরকম করে কিন্তু 5বার মানে পরপর আরও প্রায় 3 থেকে 4বার মতন হবে, 3বার মতন হয়তো। মানে একবার আগে হয়েছে, আর এই যে আগে একবার হলো, আর এই যে কিন্তু আবার আর একবার হচ্ছে, মানে এটা নিয়ে কিন্তু 3বার। তো এটা হচ্ছে গিয়ে একবার উঠে একটু দাঁড়াচ্ছে বোন, একটু হাঁটাচলা করছে, তারপর বসে কিন্তু আবারও গায়ে হলুদ হচ্ছে। তো যেমনটা নিয়ম থাকে। আর এই যে এইটা হচ্ছে 4র্থবার, মানে 4র্থবারের মতন এই যে হচ্ছে। তো মানে পরপর হচ্ছে তো, আর আমি বারবার ভিডিও করছি সেই জন্য হয়তো আপনারা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো এরপর লাস্ট হবে। তো লাস্টবার যখন গায়ে হলুদ হবে তখন হচ্ছে এই যে 4টে কলা পাতা চারদিকে মানে পুঁতে তার ভিতরে এই যে বসে এটা হবে লাস্টবার গায়ে হলুদ। তো এইটা ওদের ওখানে বলছিল যে কলা পুকুরে স্নান। তো যাই হোক, এই নিয়মটা তো আমাদের ভিতরে নেই। আর এদিকে এই যে মানে যিনি নাপিত থাকে আর কি, উনি কিন্তু এই যে নখটা একটু আঁচড়ে দিয়েছে, আর তারপর মানে ওকে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে। মানে ওই মাথায় একটু জল ঢালা হবে আর কি, স্নান তো করেই এসছে, এখানে গায়ে একটু জল ঢালা হবে। তো এদিকে এই যে শিনু আর আরাধ্যা দুজনেই মাসিমণির কোলে বসে বেশ সুন্দর কিন্তু ছবি তুলে নিয়েছিল। আর তারপর এই যে আবারও কিন্তু গায়ে হলুদ হচ্ছে।
তো এইটা হচ্ছে লাস্ট গায়ে হলুদ, আর এরপর কিন্তু চলে যাবে আমাদের কোণে রেডি হওয়ার জন্য। যেহেতু মানে এখন কিন্তু বিকাল হয়ে গেছে প্রায়, মানে সারাদিন তো প্রচুর কাজবাজ হয়েছে, এই গায়ে হলুদ অনেক কিছু, তো সেই জন্য মানে অনেকটা লেট হয়ে গেছে। তো এবার যাবে আমাদের কোণে রেডি হওয়ার জন্য। তো এই যে লাস্টবারের মতন গায়ে হলুদে আবারও বেশ কিছু ছবি তুলে নিচ্ছিল, আর এরপর ওই যে এক ঘট জল নিয়ে এসেছিলো সেটা দিয়ে কিন্তু এখন লাস্টবার স্নান করানো হবে। আর তারপর কিন্তু সজ্জা চলে এসছে এই যে আমাদের বিয়ের কোণে রেডি হওয়ার জন্য। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন যে মেকআপ ম্যান তার সমস্ত কিছু কিন্তু চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এই ঘরটায় আমি বসেই ছিলাম, সব কিছু মানে আমি দেখছিলাম। আর যিনি মেকআপ করছে ইনি কিন্তু বেশ বড় একটা ইউটিউবার, কিংবা মানে ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর ফলোয়ার এনার। তো যাই হোক, উনি আজকে মানে এর পুরো লুকটা কমপ্লিট করেছে। তো কেমন কি সাজিয়েছে কি না সবটাই কিন্তু এর পরের ভিডিওতে আমি পোস্ট করব, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। যদি দিন রাত পুরোটা মানে একটা ভিডিওতে দিই তাহলে অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। এটা ছিল মানে এই সাজানো পর্যন্ত, আর সাজানোর পরে মানে রাতের ভিডিওটা এরপর কিন্তু আমি শেয়ার করব। তো এর মাঝে আমরাও কিন্তু রেডি হয়ে নেব, মানে যতক্ষণে বোন রেডি হচ্ছে এর মাঝে কিন্তু আমরাও ঝটপট করে সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। নমস্কার।